আমেরিকা এবং ইসরায়েল তলে তলে বিভিন্ন দেশের সাথে লবিং করছে ইরানের সঙ্গে যে যুদ্ধটা না করুক, কিন্তু ইরান প্রতিশোধ নেবে, এটাই হলো বাস্তবতা। কারণ আপনি ঘুমন্ত ঘরে আমার বাড়ির উপরে হামলা করবেন, আগুন ধরিয়ে দেবেন, আর আমি আঙুল চষে বসে থাকবো, তা হবে না। এখন আমি যেটা মনে করি, ইসরায়েলের উচিত হবে বিভিন্ন দ্বারে দ্বারে না ঘুরে বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়ে এই যুদ্ধ বিরতি দেওয়া। রাশিয়া বলেছে ইরানে হামলার কোনো যুক্তি ছিল না। এদিকে ইসরায়েলের হামলার বৈধতা দিতে বাইবেলের উদ্ধৃতি দিয়েছেন মার্কিন সিনেটর। বিষয়টি কিভাবে দেখছেন? আপনি যেটি বলার চেষ্টা করলেন যে রাশিয়া ইরানের পক্ষ নিয়েছে এবং আমেরিকা বাইবেলের কথা বলে ইসরায়েলকে সমর্থন দিয়েছে। দেখুন, এখানে আমি মনে করি রাশিয়া যেটা বলেছে তার সঙ্গে আমরা সহমত পোষণ করছি। এই কারণে করছি যে বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিন্তু স্বীকৃতি কোনো দেশ দেয়নি, হয়তো বা আমেরিকা দিয়েছে। আপনি বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, কেউ কিন্তু উত্তর কোরিয়া বলেন, তাদের কিন্তু স্বীকৃতি দেয়নি। তা আমি এভাবে বলতে পারি, যখন বাপ ছাড়া একটা সন্তান জন্মগ্রহণ করে তখন তাকে কি বলা হয়? অবশ্যই বাংলাদেশের গ্রামের ভাষায় অবৈধ সন্তান। তা এই অবৈধ দেশের পক্ষে যারা ধর্মকে নিয়ে আসে, এটা আসলে আমরা কি বলবো, ধর্মের যে ধর্মের হোক না কেন, আমরা প্রতিটি ধর্মকেই সম্মান করি, কিন্তু যুদ্ধক্ষেত্রে ধর্ম নিয়ে আপনি মানুষের মনের দুর্বল করার চেষ্টা করবেন, সেটা কিন্তু হবে না। আজকে সারা বিশ্ববাসী এক হয়েছে যে ইসরায়েল নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্র স্বীকৃতি দেয়নি এবং বিশ্বের মানচিত্রে তারা আছে, তাদের সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম দেশের ব্যবসা বাণিজ্য কিছুই নেই। অর্থাৎ একটা সন্ত্রাসীকে আর একটি সন্ত্রাসী আপনার লালন পালন করছে। এখন এই ইসরায়েলকে দিয়ে সারা বিশ্বে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে আমেরিকা, যার জন্য তিনি বাইবেলের উদ্বৃত্ত দিয়েছে। তা আমরা মনে করি এই ইসরায়েল একটি দেশ, এটা হলো একটি অবৈধ দেশ, কারণ এই মাটি, এই ভূখণ্ড ফিলিস্তিনির, এটা আমি বলবো ইতিহাসেও আছে, সবাই জানে। কাজেই ইসরায়েল সেখানে বসে খবরদারি করবে, যখন তার মন চাবে তখনই তার উপরে হামলা করবে, হত্যা করবে, গণহত্যা করবে, আর সারা বিশ্বের মানুষ আঙুল চুষে বসে থাকবে, তা হবে না। অবশ্যই ইসরায়েলের পতন হবে ইনশাল্লাহ, কারণ ইরান বিজয় হবে, বিশ্বর মানবতার দেশগুলো বিজয়ী হবে। ইরান পরাজয় হলে সারা বিশ্বের মানবতার দেশগুলোর পরাজয় হবে। এই কারণেই আমরা বলছি যে রাশিয়া, এই আমেরিকা যদি ইরানের উপরে হামলা করে, সবচেয়ে বেশি লাভবান হবে রাশিয়া এবং চায়না। কারণ রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, তারাও চায় না এই যে অবৈধ রাষ্ট্রটি টিকে থাক। কারণ এই অবৈধ রাষ্ট্র যতক্ষণ টিকে থাকবে ততক্ষণই এই বিশ্ববাসীর ঘুম হারাম করবে, বিশ্ববাসীকে চিন্তিত করবে। কারণ আমরা চাই সবসময়ের জন্য বিশ্বে শান্তি, আমরা অশান্তি চাই না। কাজেই এই যুদ্ধবাজ, গণহত্যাকারী এই নেতানিয়াহু, এই তার বিচার হওয়া উচিত। ইতিমধ্যে আমরা দেখছি ইসরায়েলে বিক্ষোভ হচ্ছে, কার উপরে? এই গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে। আপনি দেখেছেন যে এই প্রতিবাদ শুধু বিশ্বে না, ইতিমধ্যে ইসরায়েলে শুরু হয়েছে। কাজেই এই গণহত্যাকারী নেতানিয়াহুর অবশ্যই বিচার হবে, আল্লাহ তার বিচার করবেন, অবশ্যই তার পতন হবে। এই পতন কেউ ঠেকাতে পারবে না। ইরান যুদ্ধে এগিয়ে আছে, ইসরায়েল অনেকটাই দমে গিয়েছে। প্রশ্নটি হচ্ছে, ইরান এখনও তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখনও ছড়েনি, তাহলে কি আমরা ধরেই নিতে পারি সম্ভাব্য ইরান পরাজিত হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন, ওই প্রশ্নের আগে আমি একটি কথা বলতে চাই যে আমেরিকা মানবতার কথা শোনায়, ইসরায়েল মানবতার কথা শোনায়। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে। ইরানের হাসপাতালগুলোতে হামলা করেছে, তা ইরানে যারা এই হাসপাতালে যে সকল রুগী, তাদের অপরাধ কী ছিল? কেন ইসরায়েল সেই হাসপাতালগুলোতে হামলা করলো? আমি একজন রাজনৈতিক কর্মী না, বিশ্বের সকল মানুষই এখন এই মানবতার গান যারা গেয়ে
মানুষের উপরে গণহত্যা চালায় তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এবং আপনার মিডিয়া সহ অন্যান্য মিডিয়াও এইগুলি প্রচার করা উচিত বলে আমি মনে করি। আপনি ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, হাসপাতাল, এই সব জায়গায় তো আপনি যুদ্ধকালীন সময় হামলা করতে পারেন না। নারীর উপরে, শিশুর উপরে পারেন না, এটা যুদ্ধের ক্ষেত্রে কোথাও লেখা নাই। তা আমরা দেখলাম যে ইরানে অনেক হাসপাতালে ইসরায়েল হামলা করেছে। এটা খুব দুঃখ এবং নিন্দনীয় বলে আমি মনে করি। আপনি যেটা বলার চেষ্টা করছেন যে বিশ্ব মিডিয়া ইতিমধ্যে দেখাচ্ছে যে ইরানের কাছে ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে। রাতের অন্ধকারে হঠাৎ করে 200 বিমান নিয়ে ইরানের উপরে এই ইসরায়েল হামলা চালিয়েছে। ইরান ঘুমিয়েছিল, ইরানের মানুষ ঘুমিয়েছিল। সেই ঘুমন্ত মানুষের উপরে যারা গণহত্যা চালায় তারা চোর, ডাকাত ছাড়া আর কি বলবো। যারা ভীতু, আপনি যুদ্ধ করব, সামনাসামনি কথা দিয়ে যুদ্ধ করব যে আগামীকাল 12টার থেকে আপনার আমার সঙ্গে যুদ্ধ। যেমন আপনি আমাকে টকশোতে ডেকেছেন যে আগামীকাল অমুক টাইম টকশো। তা যারা ভীতু জাতি তারাই কিন্তু চোরের মতো হঠাৎ করে গুপ্ত হত্যা চালায়। তেমনই কিন্তু ইসরায়েল চালিয়েছে। কিন্তু ইরান যেটি করেছে, বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছেন ইরান, যে ওনরা শুধু ওই যে হামলা চালাচ্ছে ওই হামলার প্রোটেকশান দিয়েছে। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিশ্ব মিডিয়া যেটা বলার চেষ্টা করছেন যে ইরানের কাছে যেই অস্ত্র আছে সেই অত্যাধুনিক অস্ত্র এখনও তারা প্রয়োগ করেননি। যদি প্রয়োগ করেন তাহলে ইসরায়েলের মানচিত্র থেকে তাদের নাম নিশানা মুছে যাবে এবং সেই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে। তারপরও ইরান ধৈর্যশীল পরিচয় দিয়েছে যে তারা মানবতা, গণহত্যার পক্ষে নেই। তারা একটা রাষ্ট্রের নাম মুছে যাক সেটাও তারা চায় না। তারপরও তারা চেয়েছিল। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে ইসরায়েল ভয়ে কাঁপছে, আমেরিকার হোয়াইট হাউজের পা চাটছে এবং জনসম্মুখে আমেরিকাকে অনুনয় বিনয় করছে যে আমাদের পাশে আসেন, পাশে এসে দাঁড়ান। আজকে নেতানিয়াহু অনেক বড় বড় হুঙ্কার দেন, কিন্তু আজকে আমেরিকার কাছে কেন ভিক্ষা চাচ্ছেন? কারণ ওনার তেল ফুরিয়ে যাচ্ছে, ওনার অস্ত্র নেই, ওনার ইসরায়েলের জনগণ ওনার পাশে নেই। আজকে আপনি দেখেছেন কি জানি না যে নৌবাহিনীর প্রধান তিনিও কিন্তু মারা গিয়েছেন ইরানের হামলায়। এভাবে অগণিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ইসরায়েলের যেই নেতানিয়াহু তিনি কিন্তু বলেছেন খুব অনুনয়ের সাথে যে ইরানের হামলায় বেদনাদায়ক ক্ষতি হতে যাচ্ছে আমাদের। এই যে অসহায়ত্ব, আমি মনে করি এই নেতানিয়াহুর বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চেয়ে এই যুদ্ধ বন্ধ করা উচিত। এবং আজকে জানেন যে ইউরোপ ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ইরানকে ডেকেছিল। ইরান বলেছে যে আমরা এখানে এসেছি আপোষ করতে না, আমরা ইউরোপিয়ানদের কথা শুনতে এসেছি। এই যে চমৎকার কথা, এই চমৎকার কথাই কিন্তু বিশ্ববাসী এবং রাজনীতিবিদদের আরও উদ্বুদ্ধ করেছে। কি অসাধারণ কথা! তিনি বলেছেন যে আমরা আপোষ করতে আসিনি, আমরা ইরানিদের বক্তব্য শুনতে এসেছি। এবং আমেরিকা এবং ইসরায়েল তলে তলে বিভিন্ন দেশের সাথে লবিং করছে ইরানের সঙ্গে যে যুদ্ধটা না করুক, কিন্তু ইরান প্রতিশোধ নেবে, এটাই হলো বাস্তবতা। কারণ আপনি ঘুমন্ত ঘরে আমার বাড়ির উপরে হামলা করবেন, আগুন ধরিয়ে দেবেন, আর আমি আঙুল চষে বসে থাকবো, তা হবে না। এখন আমি যেটা মনে করি ইসরায়েলের উচিত হবে বিভিন্ন দ্বারে দ্বারে না ঘুরে বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়ে এই যুদ্ধ বিরতি দেওয়া বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে।
তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।